হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টারজুন। কম্পিটিটিভ স্টারজুন তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ভিডিওটিতে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস সম্পর্কিত যে সমস্ত প্রশ্নোত্তর আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো ভিডিওটি শুরু করছি। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে ২৬শে জানুয়ারি 2026 ভারতে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, ৭৭তম। তাহলে 2026 সালের ২৬শে জানুয়ারি ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এই দিনে সংবিধান প্রণয়ন হয়। তাহলে ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান প্রণয়ন হবে বলে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে 2026 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উর্সুলা ভন ডের লেইন এবং আন্তোনিও কস্তা উপস্থিত ছিলেন, তারা কোন সংস্থার সদস্য। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইউরোপীয় ইউনিয়ন। তাহলে 2026 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উর্সুলা ভন ডের লেইন এবং আন্তোনিও কস্তা, তারা ছিলেন ইউরোপীয় ইউনিয়ন সংস্থার সদস্য। তাহলে অপশান হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন উর্সুলা ভন ডের লেইন, তিনি ছিলেন ইউরোপীয় কমিশনের সভাপতি। আন্তোনিও কোস্টা, তিনি ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি। তো 2025 সালের ২৬শে জানুয়ারি ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে। তো 1950 সালে এদিনে ভারতে সংবিধান কার্যকর হয়। তাহলে 1950 সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। 2025 সালে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত। পরের প্রশ্ন যে 2026 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কী ছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। তাহলে 2026 সালের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে 2026 সালের প্রজাতন্ত্র দিবসে 140 জন পুরুষ কর্মীর সিআরপিএফ মার্চিং কন্টিনজেন্টের নেতৃত্বদানকারী প্রথম মহিলা অফিসারকে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সিমরান বালা। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ২৬শে জানুয়ারি 1950 সালে। তাহলে ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় ২৬শে জানুয়ারি 1950 সালে। অপশান হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস কোথায় আয়োজিত হয়েছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আরউইন স্টেডিয়ামে। তাহলে ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস আয়োজিত হয়েছিল আরউইন স্টেডিয়াম। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেটির বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম। তাহলে প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দিল্লির আরউইন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। প্রাক্তন ভাইসরয় আরউইনের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল। পরে স্টেডিয়ামটির নামকরণ করা হয় জাতীয় স্টেডিয়াম। বর্তমানে এটি মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত। পরের প্রশ্ন যে রাজপথ যেখানে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এখন কোন নতুন নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, কর্তব্য পথ। তাহলে রাজপথ যেখানে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এখন সেটির নতুন নাম হয়েছে কর্তব্য পথ। অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। তো 1955 সালে প্রথম কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল কর্তব্য পথে। ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2022 সালে এটি রাজপথ থেকে কর্তব্য পথ নামকরণ করা হয়। এই রুটটি রাষ্ট্রপতি ভবন থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেটে শেষ হয়। পরের প্রশ্ন যে 2026 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রদর্শিত হয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 17টি। তাহলে 2026 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে 17টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রদর্শিত হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আসাম রাজ্যের বিষয়টি ছিল আসারিকান্দি, আসামের পোড়ামাটির শিল্পগ্রাম। ছত্তিশগড় রাজ্যের বিষয়টি ছিল স্বাধীনতার মন্ত্র বন্দে মাতরম। গুজরাট রাজ্যের বিষয়টি ছিল আদিবাসীদের মন্ত্র হলো আত্মনির্ভরতা এবং স্বাধীনতা। হিমাচল প্রদেশ রাজ্যের বিষয়টি ছিল দেবভূমি এবং বীরভূমি। জম্মু কাশ্মীর বিষয়টি ছিল জম্মু কাশ্মীরের হস্তশিল্প এবং লোকনৃত্য। কেরালা জল মেট্রো এবং 100% ডিজিটাল সাক্ষরতা। আত্মনির্ভরশীল ভারতের জন্য আত্মনির্ভরশীল।
মহারাষ্ট্র রাজ্যে ছিল গণেশ চতুর্থী, আত্মনির্ভরতার আহ্বান। মণিপুর রাজ্যের বিষয়টি ছিল সমৃদ্ধির দিকে, কৃষিক্ষেত্র থেকে আন্তর্জাতিক বাজার পর্যন্ত। নাগাল্যান্ড রাজ্যের বিষয়টি ছিল হর্নবিল উৎসব, সংস্কৃতি, পর্যটন এবং আত্মনির্ভরতা। পন্ডিচেরি কারুশিল্প, সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য এবং আরোভিলের দৃষ্টিভঙ্গি। রাজস্থান মরুভূমিতে সোনার ছাপ, বিজ্ঞানের সোনার শিল্প। তামিলনাড়ু সমৃদ্ধির মন্ত্র, আত্মনির্ভর ভারত। উত্তরপ্রদেশ বুন্দেলখণ্ডের সংস্কৃতি। পশ্চিমবঙ্গ ভারতের স্বাধীনতা আন্দোলনের বাংলা। মধ্যপ্রদেশ পুণ্যম শ্লোকা লোকমাতা দেবী অহিল্যাবাই হোলকার। পাঞ্জাব শ্রী গুরু তেগ বাহাদুর সাহেব জির শাহাদতের 350 ইয়ার্স। উড়িষ্যা মাটি থেকে সিলিকনে ঐতিহ্যের মূলে উদ্ভাবনের সাথে অগ্রগতি। পরের প্রশ্ন যে 2026 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কয়টি মন্ত্রণালয় বা বিভাগের ট্যাবলো প্রদর্শিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে 13টি। তাহলে 2026 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে 13টি মন্ত্রণালয় বা বিভাগের ট্যাবলো প্রদর্শিত হয়েছে। অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে কোন সালে ভারত 10টি এশিয়ান দেশের প্রধানদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি 2018। তাহলে 2018 সালে ভারত 10টি এশিয়ান দেশের প্রধানদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি চিফ অফ ডিফেন্স স্টাফ। তাহলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। তো বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন? অনিল চৌহান, জেনারেল অনিল চৌহান। অপশানটি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। পরের প্রশ্ন যে বিটিং রিট্রিট অনুষ্ঠানের তাৎপর্য কী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এর মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি ঘটে। পরের প্রশ্ন যে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950 তারিখে ভারতের সংবিধান কোন ব্রিটিশ আইনকে প্রতিস্থাপন করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। পরের প্রশ্ন যে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে টানা কোন 2 বছর কোনো প্রধান অতিথি ছিলেন না? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 2021 এবং 2022 সালে প্রজাতন্ত্র দিবসের উদযাপনে কোনো প্রধান অতিথি ছিলেন না। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে কেন্দ্রীয় সরকার 24শে জানুয়ারির পরিবর্তে কোন দিন থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 23শে জানুয়ারি। তাহলে কেন্দ্রীয় সরকার 24শে জানুয়ারির পরিবর্তে 23শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অপশান হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতে প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 26শে জানুয়ারি 1950 সালে। তাহলে ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি 1950 সালে। অপশান হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গৃহীত করে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 26শে নভেম্বর 1949 সালে। তাহলে ভারতীয় গণপরিষদ সংবিধান গৃহীত করে 26শে নভেম্বর 1949 সালে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতের সংবিধান প্রণয়ন করতে কত সময় লেগেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 2 বছর 11 মাস 18 দিন। তাহলে ভারতের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। অপশানটি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসে কে জাতীয় পতাকা উত্তোলন করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতি। তাহলে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের রাষ্ট্রপতি। অপশান হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে স্বাধীনতা দিবসে কে জাতীয় পতাকা উত্তোলন করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্রধানমন্ত্রী। তাহলে স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্র ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফ্রান্স। তাহলে ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্র ব্যবস্থা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। তাহলে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। অপশান হচ্ছে রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন যে কোন সালে রাজপথে প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1955 সালে। তাহলে 1955 সালে রাজপথে প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবস সহ ভারতে কয়টি জাতীয় ছুটি ঘোষণা করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3টি। তাহলে প্রজাতন্ত্র দিবস সহ ভারতে 3টি জাতীয় ছুটি ঘোষণা করা হয়। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 26শে জানুয়ারি হচ্ছে একটি, ঠিক আছে, আরেকটি হচ্ছে 15ই আগস্ট, আরেকটি হচ্ছে আমাদের 2 অক্টোবর, ঠিক আছে। তাহলে আমাদের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং 2 অক্টোবর হচ্ছে আমাদের গান্ধী জয়ন্তী, ঠিক আছে। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে জাতীয় সঙ্গীত কতবার বাজানো হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2বার। তাহলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে জাতীয় সঙ্গীত 2বার বাজানো হয়। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি যে ভাষণ দেন তা কে লেখেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতির উপদেষ্টা। তাহলে প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি যে ভাষণ দেন তা লেখেন রাষ্ট্রপতির উপদেষ্টা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতে প্রতি বছর কবে জাতীয় পতাকা দিবস পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 22শে জুলাই। তাহলে ভারতে প্রতি বছর 22শে জুলাই জাতীয় পতাকা দিবস পালিত হয়। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 22শে জুলাই 1947 সালে। তাহলে গণপরিষদ 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে গণপরিষদ কখন ভারতের জাতীয় সঙ্গীত গ্রহণ করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 24শে জানুয়ারি 1950 সালে। তাহলে গণপরিষদ 24শে জানুয়ারি 1950 সালে ভারতের জাতীয় সঙ্গীত গ্রহণ করে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে নিম্নলিখিত কোন মুক্তিযোদ্ধার জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সংবিধান প্রণয়নের জন্য কয়টি কমিটি গঠন করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি 22টি। তাহলে সংবিধান প্রণয়নের জন্য 22টি কমিটি গঠন করা হয়েছিল। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য গঠিত 22টি কমিটির মধ্যে কোন কমিটি প্রধান ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি খসড়া কমিটি। তাহলে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য গঠিত 22টি কমিশনের মধ্যে খসড়া কমিটি প্রধান ছিল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সংবিধান গৃহীত হওয়ার দিন কি দিবস হিসাবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সংবিধান দিবস। তাহলে সংবিধান গৃহীত হওয়ার দিন কি দিবস হিসাবে পালিত হয়? সংবিধান দিবস। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতীয় প্রজাতন্ত্র কার্যকর হওয়ার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজেন্দ্র প্রসাদ। তাহলে ভারতীয় প্রজাতন্ত্র কার্যকর হওয়ার সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া। তাহলে ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতীয় সংবিধানের জন্য কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বি আর আম্বেদকরকে। তাহলে ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 3:2। ঠিক আছে। পরের প্রশ্ন যে ভারতের জাতীয় পতাকার বৃত্তটি বা চক্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি সারনাথ অশোক স্তম্ভ থেকে। পরের প্রশ্ন যে সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে পতাকা উত্তোলনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি আর্টিকেল 19A। পরের প্রশ্ন যে একটি পতাকা শুধু আমাদের স্বাধীনতার নয় সকল মানুষের স্বাধীনতার প্রতীক, এই উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহরু। তাহলে একটি পতাকা শুধু আমাদের স্বাধীনতার নয় সকল মানুষের স্বাধীনতার প্রতীক, এই উক্তিটি ছিল
জওহরলাল নেহরুর, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতাকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতের জাতীয় গান বন্দে মাতরম এর রচয়িতাকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন যে ভারতের জাতীয় পতাকায় 3টি রঙের ফিতে কি কি, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গেরুয়া, সাদা ও সবুজ, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে মহাত্মা গান্ধী কবে আইন অমান্য আন্দোলন শুরু করেন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি 1930 সালে। তাহলে মহাত্মা গান্ধী 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু করেন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারত ছাড়ো আন্দোলন কে শুরু করেছিলেন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ মহাত্মা গান্ধী। তাহলে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কে সামরিক স্যালুট নেই, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি। তাহলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামরিক স্যালুট নেই ভারতের রাষ্ট্রপতি, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসের প্যারেড কোথায় শুরু হয়, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি ভবন। তাহলে প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হয় রাষ্ট্রপতি ভবনে এবং শেষ হয় ইন্ডিয়া গেটে, ঠিক আছে। পরের প্রশ্ন যে স্বাধীন ভারতের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজকুমারী অমৃত কৌর। তাহলে স্বাধীন ভারতের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কৌর, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতিকে কয়টি বন্দুকের স্যালুট দেওয়া হয়, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 21টি। তাহলে প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতিকে 21টি বন্দুকের স্যালুট দেওয়া হয়, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতের জাতীয় প্রতীক কি, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অশোকের সিংহস্তম্ভের প্রতিরূপ। পরের প্রশ্ন যে দিল্লির রাজপথ কোন নদীর তীরে অবস্থিত, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ যমুনা। তাহলে দিল্লির রাজপথ যমুনা নদীর তীরে অবস্থিত, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।